বৃষ্টির দিনে থাকছে সবজি খিচুড়ির সাথে চিংড়ির কোপ্তা কারি। আর এই বৃষ্টি স্নাত দিনে সবাইকে বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল থেকেই তো আজকে পর্যন্ত প্রচুর বৃষ্টি আর পরিবেশটা অনেক ঠান্ডা আছে, তাই চালে ডালে আজকে খিচুড়ি হবে। আজকের খিচুড়িটা একটু অন্যরকম হবে। সবসময় যেরকম ভুনা করে রান্না করি, মাখিয়ে দিয়ে রান্না করি, আজকে সরাসরি পানির ভিতরে সব কিছু দিয়ে দেবো। চাল ডাল ময় মশলা যা যা আছে সব কিছু দিয়েই আজকের খিচুড়িটা হবে। দারুণ একটা স্পেশাল খিচুড়ি, তার সাথে থাকছে সবজি। আমার ঘরে আজকে যে ধরনের সবজিগুলো ছিল সেগুলোই দিয়ে রান্না করার চেষ্টা করেছি। এই খিচুড়িটা সাধারণত শীতের দিনে কিন্তু অনেক ভালো লাগে, আর শীতের দিনে আমি অনেকবার এই ধরনের খিচুড়ি রান্না করে খেয়ে থাকি। যেহেতু শীতের দিনে সবজির কোনো অভাব হয় না, দেখা যায় সবজির আইটেমই হয়ে যায় 8-10টা আইটেম। তো যাই হোক, চাল ডাল তো দেওয়ার পরে মোটামুটি বলক উঠে গেছে, তারপরে আমি ডালটা দিয়ে দিয়েছিলাম। ডাল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে এই অবস্থা খিচুড়ির। চাল ডাল একদম সিদ্ধ হয়ে গেছে। তাই আজকের খিচুড়িটার বিশেষত্ব হচ্ছে নামানোর আগ দিয়ে খিচুড়িটাকে বাগার দেব। তার জন্য পেঁয়াজ, তেজপাতা, শুকনা মরিচ দেব, হচ্ছে রসুন কুচি, তারপর দেব পাঁচফোড়ন। আর এইভাবে খিচুড়িটা রান্না করলে এত স্বাদের হয়, সেটা একবার না খেলে কিন্তু আপনারা কেউই বুঝতে পারবেন না। আর এই খিচুড়ির সাথে থাকছে আজকে একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের কোপ্তা কারি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে যারা শুরু করেছেন অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবেন। যাক, আমার খিচুড়িটা বাগার দেওয়া হয়ে গেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আজকের খিচুড়িটা হবে বেস্ট খিচুড়ি। আমার মেয়েরা আমরা এই খিচুড়িটা অনেক পছন্দ করি, এবং ঘরে কিছু ছিল না বলেই বৃষ্টির দিন, সেই জন্যই এই খিচুড়িটা রান্না করতে বসে গেলাম। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে। খিচুড়িটাকে আলাদা রেখে দিয়ে চিংড়ির কোপ্তা কারি রেডি করছি। চিংড়িগুলো আমার আগে থেকেই বাটা ছিল, এর মধ্যে সব ময় মশলা দেওয়া ছিল। শুধু গোল গোল করে আগে তেলে ভেজে নেব, তারপরে নারকেলের দুধ দিয়ে এগুলোকে রান্না করে নেব। চিংড়ির কোপ্তা কারি যারা যারা খাননি, আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। চিংড়ির কোপ্তা কারিটা ভেজে নিচ্ছি, অর্থাৎ চিংড়ি বড়াটাকে আগে ভেজে নিতে হবে। এক পাশে তো হয়ে গেছে, অপর পিঠে হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই কড়াইয়েই আমি আবার রান্না করব এই চিংড়ির কোপ্তা কারি। আপনারা কিন্তু এভাবে বড়া বানিয়েও খেতে পারেন, অনেক মজা লাগে, ভাত বা পোলার সাথে খেতে দুর্দান্ত। আজকে যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, ভাবলাম মাংস তো নেই, ইলিশ মাছও নেই, তাহলে আজকে চিংড়ি দিয়ে এই কোপ্তা কারিটা বানালে মন্দ হয় না। জিরা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা সব কিছুই দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর কাঁচামরিচ গুঁড়া করে রেখেছিলাম সেগুলোই দিয়েছি। আস্ত কাঁচামরিচ দেই নেই, 2-1টা দিতে পারি। তো এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই কোপ্তা কারিটা যারা যারা এখনও খাননি অবশ্যই একদিন রান্না করে খাবেন। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপরেই তো মশলার ভিতরে ছেড়ে দিলাম হচ্ছে চিংড়ির সেই বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোকে এখন একটু নাড়াচাড়া করে ওলটপালট করে নেব, তাহলেই কিন্তু এই চিংড়ির বড়াগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। নারকেল দুধ দিয়ে রান্না করলেই কিন্তু এই কোপ্তা কারিটা অনেক ভালো লাগে। যাদের কাছে নারকেল থাকবে না, তারা অবশ্যই পাউডার দুধ গুঁড়া করে দিয়ে রান্না করতে পারেন। নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণের চিনি ছড়িয়ে দিবেন, তাহলে খেতে আরও অনেক মজা লাগবে। যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমার চিংড়ির কোপ্তা কারিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। যেহেতু আমাদের আজকে রান্না করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, আর যেহেতু আজকে চিংড়ির কোপ্তা কারিটা আমি অনেক দিন পর রান্না করলাম, অনেক দিন পর, আজকে সেই জন্য খাওয়ার জন্য একটু তাড়াহুড়োও ছিল। এখন খিচুড়িটাকে বেড়ে নেব। গরম গরম খিচুড়ির সাথে এই চিংড়ি কোপ্তা কারিটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। দেখতে দেখতে যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইকের সাথে সাথে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর অবশ্যই চিংড়ি কোপ্তা কারি, সবজি, খিচুড়ি বাসায় ট্রাই করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।